আপনার কি নিজের নামে এক কাঠাও জমি নেই, অথচ নতুন ভূমিহীন কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করে বসে আছেন? ভাবছেন আবেদন করলেই বুঝি কৃষক বন্ধু প্রকল্প থেকে বছরে 4,000 টাকা পাওয়া যাবে? না, একদমই তেমনটা কিন্তু নয়। নিজের নামে জমি না থাকলেও কৃষক বন্ধু প্রকল্প থেকে বছরে 4,000 টাকা পাওয়া যাবে না। ইতিমধ্যেই অনেকেই ভূমিহীন কৃষক হিসাবে কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করিয়েছেন। কিন্তু আপনাদের জানিয়ে রাখি, শুধু আবেদন করলেই যে অ্যাকাউন্টে টাকা আসবে তেমনটা কিন্তু নয়। সম্প্রতি কৃষক বন্ধু প্রকল্পের আবেদনের নিয়মে বিরাট বদল এসেছে এবং রাজ্য সরকারের তরফ থেকে সম্পূর্ণ নতুন গাইডলাইন প্রকাশ করা হয়েছে। সামান্য একটি ভুলের জন্য আপনার ফর্মটি সরাসরি বাতিল হয়ে যেতে পারে। কারা অ্যাকচুয়াল টাকা পাবেন এবং কাদের আবেদন বাতিল হবে, চলুন সমস্ত আপডেট আজকে এই ভিডিওতে আপনাদের জানাবো। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ আপডেটটি দেখলেই কিন্তু বুঝতে পারবেন আপনার কোন ভুলের কারণে কৃষক বন্ধু প্রকল্প থেকে বছরে 4,000 টাকা হাতছাড়া হতে পারে এবং কারা টাকা পাবে, আপনি টাকা পাবেন কিনা, সমস্তটাই জানতে পারবেন আজকের এই ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। প্রথমেই জানিয়ে দিচ্ছি কারা এই প্রকল্পের সুবিধা পাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের নতুন গাইডলাইন অনুযায়ী এই প্রকল্পটি মূলত সেই সব কৃষকদের জন্য যাদের নিজের নামে কোনো জমি নেই, অর্থাৎ যারা অন্যের জমি চাষ করেন বা ভাগ চাষি। এই প্রকল্পের আওতায় বছরে মোট 4,000 টাকা তাদের দেওয়া হবে। টাকাটি দুটি কিস্তিতে আসবে, একটি রবি মরশুমের শুরুতে, অন্যটি হচ্ছে খরিফ মরশুমের শুরুতে। বয়সের সময়সীমা, আবেদনকারীর বয়স অবশ্যই 18 বছরের ঊর্ধ্বে হতে হবে। পুরুষ এবং মহিলা উভয়ই এই প্রকল্পে আবেদন করতে পারবেন যদি তারা আগে থেকে এই প্রকল্পের সুবিধা পেয়ে না থাকেন। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি মন দিয়ে শুনুন। বেশ কিছু কারণে আপনার আবেদন সরাসরি বাতিলের খাতায় চলে যেতে পারে। কি কি কারণে আবেদন করার পরেও আপনার ফর্মটি বাতিল হতে পারে? নিজের নামে যদি 1 ছটাকও আপনার জমি থাকে তাহলে আপনার নামটা কিন্তু বাতিল খাতায় চলে যেতে পারে। আপনি যদি সরকারি খাতায় আগে থেকেই বর্গা চাষী হিসাবে অন্তর্ভুক্ত থাকেন তাহলে এই নতুন প্রকল্পের সুবিধা আপনি পাবেন না। সবথেকে বড় আপডেট হচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ইতিমধ্যেই পাচ্ছে বা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছে, তারা এই নতুন ভূমিহীন কৃষক বন্ধু প্রকল্পের আওতায় আসতে পারবেন না। আবেদন করলেও তাদের আবেদনগুলো বাতিল করে দেওয়া হবে। তাছাড়াও সরকার প্রদত্ত অন্য কোনো সামাজিক সুরক্ষামূলক প্রকল্পে আবেদন করা থাকলে বা সুবিধা পেলে এই ফর্ম বাতিল বলে গণ্য হবে। তাছাড়াও এরই মধ্যে রাজ্যবাসীদের জন্য রয়েছে আরো এক বিরাট সুখবর। যারা ইতিমধ্যেই কৃষক বন্ধু প্রকল্প থেকে সুবিধা পেয়ে আসছেন বা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পান, তারাও কিন্তু এবার মমতা সরকারের নতুন প্রকল্প যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন এবং যুবসাথী প্রকল্প থেকে প্রতি মাসে 1,500 টাকা করে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তবে শর্ত হলো আবেদনকারীর বয়স অবশ্যই 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, তবেই কিন্তু আপনারা যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন। তো বুঝতেই পারলেন ভূমিহীন কৃষক বন্ধু প্রকল্পে কারা আবেদন করতে পারবেন এবং যারা ইতিমধ্যেই আবেদন করে ফেলেছেন তাদের মধ্যে কাদের আবেদনগুলো বাতিল হবে, সেই আপডেট কিন্তু আপনারা আজকের এই ভিডিও থেকেই জানতে পারলেন। এ বিষয়ে আরো কোনো কিছু জানার থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। যথাসময়ে সেই কমেন্টের উত্তর আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো আজকের এই ভিডিওতে এটাই আপডেট জানানো ছিল। আপডেট ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে দেবেন। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।